নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ, মা লক্ষ্মীর মূর্তি দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। নতুন মূর্তি কিনে আনা হয়েছে, লক্ষ্মী পুজো আসছে সামনেই। তো এবছর এই ঠাকুর প্রতিষ্ঠা করা হবে, এই ঠাকুর দিয়েই আমাদের পুজো হবে। প্রত্যেক বছর মাটির বড় মূর্তি নিয়ে আসা হয়, সেই ঠাকুরেই পুজো করা হয়। তো কিভাবে পুজো হয় প্রত্যেক বছর সেটা তোমাদের আমি লাস্টে একটু ভিডিও দিয়ে দেব, ছোট একটু ক্লিপ গতবারের, দেখে নিও তোমরা। আর এই যে দেখছো ঠাকুরকে সাজানো হচ্ছে, আমার যা সাজাচ্ছে। তো ওর মুখটা ভিডিওতে এই জন্যেই নিইনি, ও বললো আমাকে নিও না, আমাকে দেখিও না। আর এই যে ঠাকুরের শাড়িটা, এটা ও নিজে হাতে বানিয়েছে। আর দেখো, ঠাকুর আনার সাথে সাথে ঠাকুরকে সাজানো গোছানো সব রেডি। নিজের হাতে ঠাকুরের জামা বানাচ্ছে। তো আমি ভাবলাম আমি তাহলে একটু ভিডিও করি। তো দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে। আর ও খুব সুন্দর হাতের কাজ জানে, ও নিজের সব বানায়। জন্মাষ্টমীর ভিডিওতেও আমি তোমাদের বলেছি যে ও নিজের হাতে ঠাকুরের জামা কাপড় বানিয়েছে। ওকে এত বলি যে তুমি এত সুন্দর আঁকো, এত হাতের কাজ করো, এগুলো দিয়েই ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করো, করে অর্ডার নাও, নিলে আর্নিংয়ের জন্য কিছু করা যায়, করতে পারো, তাহলে তোমার ভালো আর্ন হবে ওখান থেকে। তো বলে না, আমি কিছুই করব না। তবে ও মেহেন্দি পড়ায়, ও খুব সুন্দর মেহেন্দি পড়ায়, ওটাই করে। তো দেখো আমাদের মা লক্ষ্মীকে কী সুন্দর লাগছে। তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে সাজানোর পরে। তো লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো একসাথেই হয়। এবছর আর লক্ষ্মীনারায়ণ দুজনকেই, মানে নারায়ণ পুজোও হবে, কিন্তু পিতলের নারায়ণ আর কেনা হয়নি, পরে কেনা হবে আস্তে আস্তে। ঠাকুর যেরকম চাইবে, যখন আসতে চাইবেন তখন আসবেন। আমাদের তো এত ভালো লাগছিল, আমি চৌকি সরাতে পারছিলাম না। সারাদিন দুজন মিলে ঠাকুরকে সাজানো হচ্ছে আর দেখছি, সারাদিন ওই করছি আমরা। এত ভালো লাগছে, নিজেদেরই না নজর লেগে যায় ঠাকুরের। এই শাড়িটা তো রেডি হয়ে গেছে, আর এই যে আর একটা শাড়ি রেডি করছে। এটা লাল পাড় সাদা শাড়ি তৈরি হবে, সাদা না, অফ হোয়াইট দিয়ে লাল দিয়ে হবে। আর ওই যে নিজের হাতে পাড়টাতে আগে এঁকে নিচ্ছে, তারপর শাড়িটার সাথে ওই অফ হোয়াইট কাপড়টার সাথে এটা জুড়ে দেবে। এই যে এই পাড়টা এখানে রাখা আছে, ওটা রেডি হয়ে গেলে ওটার সাথে জুড়ে তারপর শাড়ি বানাবে। আর সব সময় তো কিনে এনে ঠাকুরের মনের মতন করে সাজানো যায় না, জামা কাপড়টা ঠিক মনের মতন সব সময় হয় না। আর যখন বানাতে জানে, তো নিজের হাতে নিজের মনের মতন করে বানিয়ে নিয়ে ঠাকুরকে সাজালে মনে খুব শান্তিও লাগে। দেখো এই শাড়িটাও রেডি হয়ে গেছে, কি অপূর্ব লাগছে ঠাকুরকে পরিয়ে, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। ওই গ্রিন কালারের শাড়িটাতে একরকম লাগছিল, আর এই শাড়িটাতে আর এক রকম লাগছে। তোমরা জানিও কেমন লাগছে। হ্যাঁ, আর এটা হচ্ছে গতবারের পুজোর ভিডিও, একটুখানি পার্ট আমি শেয়ার করে দিলাম। আর যেহেতু এত বড় ঠাকুর বাড়িতে তো রাখা যায় না, তো আমাদের ঠাকুর বিসর্জনও যায়, তার জন্য দধিকর্মার পুজোও করা হতো। এবছর আর ওগুলো হবে না, আমরা ঠাকুর আনতেও যাই খুব মজা করে, আবার ঠাকুর পুজো হয়ে গেলে ঠাকুর বিসর্জনেও খুব মজা করতে করতে যাই সবাই। এবছর আর হবে না সেটা, ঠিক আছে। আবার পরের বছর থেকে ইচ্ছা আছে এই ঠাকুরও আনা হবে।
তো দেখি মা লক্ষ্মী কীরকম চায়, কী করতে পারি, কত দূর আমরা। আর ওই নতুন পিতলের ঠাকুর আনার উদ্যোগটা কিন্তু আমার জায়ের, ওই পছন্দ করে নিয়ে এসছে। ফেসবুকে একজনের ঠাকুরের ফটো দেখে এত ভালো লেগেছিল, তারপর ও নিজেই গিয়ে কিনে নিয়ে এসছে পছন্দ করে। তো আজকের ভিডিওটাও তাহলে এই অবধিই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা। এই যে আমি আর আমার যা দুজনে লাস্টে একটা ফটো দিয়ে দিলাম।